I'll be cruising in my lane fast, call it high speed. I've been working hard, yeah, I've been working nightly. If you think you'll win, ha, not likely. I'll be taking shots. Hello everyone, আসসালামু আলাইকুম। ডেসক্রিপশনের লিংক থেকে কার্ডক্স স্ক্রিন প্যাক এবং সেটিং ফাইলটি ডাউনলোড করে নিন। আপনার যদি পূর্বে থেকে পড প্লেয়ার ইনস্টল করা থাকে তাহলে প্লিজ আনইনস্টল করে ফেলুন এবং পুনরায় আপডেট ভার্সনটা ইনস্টল করুন। ইনস্টল করার সময় আমার প্রসেসটা ফলো করুন, এতে করে পৃথিবীর যে কোনো ফরম্যাটের ভিডিও আপনি পড প্লেয়ারেই প্লে করতে পারবেন এবং সেই সাথে আপনার পিসি যদি টানে তাহলে 4K পর্যন্ত ভিডিও আপনি পড প্লেয়ারেই প্লে করতে পারবেন। আমি পূর্বে থেকেই পড প্লেয়ারের আপডেট ভার্সনটা ডাউনলোড করে রেখেছি। অ্যাজ ইউজুয়াল যেভাবে ইনস্টল করে সেভাবে ইনস্টল করুন এবং আমার প্রসেসটা ফলো করুন। এখানে যেরকম আছে সেরকমই থাকবে, জাস্ট নেক্সট করুন। ইনস্টল। এখন এখানে যে টিক চিহ্নগুলো আছে এখান থেকে রান পড প্লেয়ারটা তুলে দিন এবং উপরে দুইটা টিক চিহ্ন দিয়ে রাখুন। উপরে দুইটা হচ্ছে, আমি একবার বলে দিচ্ছি, ইনস্টল এডিশনাল কোডেক। এটা আপনার লাগবেই, এটা ডাউনলোড করে ইনস্টল করতে হবে। আপনার যদি ইন্টারনেট না থাকে তাহলে এটা কিন্তু ইনস্টল হবে না এবং সব ধরনের ভিডিও আপনি প্লে করতে পারবেন না। এবং নিচের এটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের হার্ডওয়্যার যেন ডিটেক্ট করতে পারে। এটা দিয়ে জাস্ট ক্লোজে দিন। কানেক্টিং হচ্ছে এবং এডিশনাল যে কোডেক আছে সেগুলো ডাউনলোড করতে বলছে, তো এখানে জাস্ট এগ্রি করে দেব। এখানে যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন সবগুলোতেই টিক চিহ্ন দিয়ে দেবেন, দেওয়ার পরে নেক্সট দিবেন। ইনস্টল, জাস্ট কমপ্লিট। একটু ওয়েট করুন। আমাদের পড প্লেয়ার ইনস্টল করা শেষ। এখন ডেস্কটপের যে আইকনটা আছে এই আইকন থেকে আপনি প্লে করুন। প্লে করার পরে এই যে উপরের দিকে যে হলুদ চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এগুলো জাস্ট ক্লিক করে এখানে ক্লিক করুন। ক্লিক করে এগুলা আনলিঙ্ক করুন। করার পরে এই হচ্ছে আমাদের পড প্লেয়ার ইনস্টল শেষ। এই হচ্ছে লুক। এখন আমরা কার্ডক্স স্ক্রিন প্যাকটা ইনস্টল করব। তার জন্য পড প্লেয়ারটাকে আপাতত কেটে দেই। কার্ডক্স স্ক্রিন প্যাকটা ওপেন করুন, ফোল্ডারটা ওপেন করুন। করার পরে এখানে যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন সবগুলোকে কপি করুন। কপি করলাম। কপি করার পরে আপনার দিস পিসিতে যাবেন, সি ড্রাইভে যাবেন, প্রোগ্রাম ফাইলস, এবং এখান থেকে ডম পড প্লেয়ার, এখানে স্ক্রিন ফোল্ডারটা খুঁজে বের করুন, স্ক্রিনস। এখানে গিয়ে আপনার কপি করা ফাইলগুলো পেস্ট করে দিন। কন্টিনিউ পেস্ট করুন। এখন পড প্লেয়ারটাকে পুনরায় আমরা ওপেন করব। ওপেন করার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করুন এবং একদম নিচে প্রিফারেন্সেসে চলে যান অথবা F5 প্রেস করুন। এখান থেকে একদম নিচে দেখবেন কনফিগারেশনে ক্লিক করুন এবং এখান থেকে উপরে রিটার্ন টু প্রিভিয়াস প্রিসেট অ্যাট প্লেব্যাক এন্ড হোয়েন প্রিসেট ইজ অটো অ্যাক্টিভেটেড এটাকে তুলে দিন। অ্যাক্টিভেট ডিফল্ট প্রিসেট অ্যাট প্রোগ্রাম স্টার্ট, এটাতে যদি টিক থাকে তাহলে এখান থেকেও টিক চিহ্নটা তুলে দিন। মোট কথায় উপরে যে টিক চিহ্নগুলো থাকবে সবগুলোতে আনচেক করে দিন আপনারা। দেওয়ার পরে অ্যাপ্লাই দিবেন। অ্যাপ্লাই দেওয়ার পরে ওকে দিবেন। দেওয়ার পরে পড প্লেয়ারটাকে ক্লোজ করে দেব। দেওয়ার পর এখন আমাদের যে সেটিংস ফাইলটা আছে সেই সেটিংস ফাইলটাতে জাস্ট ডাবল ক্লিক করব। ইয়েস দিন এবং পুনরায় ইয়েস দিন এবং ওকে করে দিন। এখন আপনি পড প্লেয়ারটাকে ওপেন করতে পারেন। ডান। এখন পৃথিবীর যে কোনো ফরম্যাটের ভিডিও আপনি পড প্লেয়ারে প্লে করতে পারবেন। এমনকি আপনার পিসিতে যদি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড লাগানো থাকে সেটাও অটোমেটিক ডিটেক্ট করে নেবে এবং 4K পর্যন্ত ভিডিও প্লে করতে পারবেন। সো ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।